আজকে এক নতুন জঙ্গলে এসেছি। এই জঙ্গলটাতে আমি আগে কখনো আসিনি। ভাবলাম এই জঙ্গলে হয়তো ভালো শিকার পাবো, কিন্তু এখানে তো কিছুই নেই। আর একটু সামনে যাই, গিয়ে দেখে আসি তো কোনো কিছু পাওয়া যায় কিনা। এ কথা বলে রাজা জঙ্গলের গভীরে চলে যেতে লাগলো। তখনই রাজা লক্ষ্য করলো একটি গাছের ডালে কে যেন বসে আছে। রাজা ভাবলো সেখানে হয়তো একটি পাখি আছে, তাই তার তীর ধনুকটি বের করলো আর পাখিটির দিকে তীর ছুঁড়ে মারলো। আরে আরে, কে এভাবে চিৎকার করলো? সামনে গিয়ে দেখে আসি তো। এ কথা বলে রাজা সে চিৎকারের আওয়াজ শুনে সামনে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল একটি পরীর শরীরে তীর লেগেছে। রাজা ভাবলো এই পরীকে এভাবে না রেখে পরীকে রাজ্যে নিয়ে যাওয়া যাক। এ কি রাজা, আপনি কাকে নিয়ে এসেছেন? দেখে তো মনে হচ্ছে এ কোনো সাধারণ মানুষ নয়, এ যে পরী। হ্যাঁ হ্যাঁ রানী, তুমি ঠিকই ভেবেছো, এ কোনো মানুষ নয়, এ যে একটা পরী। আর আমার সামান্য একটা ভুলের কারণে এই পরীকে কেটে অসুস্থ হতে হলো। শিকার করতে গিয়ে আমি পরীকে যে শিকার করে ফেলেছি, তাই তো একে রাজ্যে নিয়ে এলাম। দেখো, এই শরীরে চেয়ে তীর ধনুকের আঘাত লেগেছে। সবই ঠিক আছে রাজা, তবে পরীটি সুস্থ হওয়ার পর যেন আমাদের রাজ্য থেকে চলে যায়। এরপর রাজা বৌদ্ধ মশাইকে ডাক দেয়, আর বৌদ্ধ মশাই এসে পরীর হাতে লাগা তীর ধনুকটি বের করে আর সেখানে ক্ষত স্থানটিতে ওষুধ লাগিয়ে দেয়। একে আমি এখানে কেন? তোমরা কারা? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কি চাও তোমরা আমার কাছে? আমাকে ছেড়ে দাও। ঘাবড়ে যেও না পরী, আমরা তোমার কাছে কিছুই চাই না। একটা ভুলের কারণে আমি তোমাকে আমার রাজ্যে আনতে বাধ্য হয়েছি। এরপর রাজা পরীর সাথে ঘটে যাওয়া সব কথা পরীকে জানিয়ে দিল। এবার তুমি এখান থেকে চলে যেতে পারো। তোমাকে আর আমরা এখানে আটকে রাখবো না। এখন তুমি একদম সুস্থ। রাজার মুখে এ কথা শুনে পরীটি ভাবতে লাগলো, আমি যদি এখানে থাকি তাহলে অনেক ভালোভাবে থাকতে পারবো। কেউ আর আমাকে কখনো শিকার করতে পারবে না। এমনিতেও আমি অনেক বিপদে পড়ে আছি, অনেকেই আমাকে শিকার করতে চাইছে। আমি যদি এখানে থাকি তাহলে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ রাজা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। পরী, তুমি এবার তোমার জায়গাতে যেতে পারো। তুমি তো এখন একদম সুস্থ। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, তবে আমি আরো কিছুদিন এখানে থাকতে চাই। আমার কিছু শত্রু দল আছে যারা আমাকে মেরে ফেলতে চায়। তোমরা আমাকে আর কিছুদিন তোমাদের রাজ্যে থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে। আর কিছুদিন পর তুমি এখান থেকে চলে যেও। আমরা তোমাকে যাওয়ার জন্য জোর করব না। আমি হলাম এখানকার রাজা। আমি সবার ভালো মন্দ দায়িত্ব নিজে নিয়েছি, আর তোমার ভালোটাও আমি দেখব। তোমাকে অনেক ধন্যবাদ রাজা, আমাকে এই বিপদের সময় এভাবে সাহায্য করার জন্য। আমি তোমারই কথা কখনো বলতে পারবো না। এরপর রাজা রানী সেখান থেকে চলে গেল। এভাবে কেটে গেল কিছুদিন। অন্যদিকে পরীটি সময় নিজের পছন্দ মতো কাজ করতে লাগলো, কারো কোনো কথা শুনতো না। একদিন পরী ফুলের বাগানে থাকা একটি ফুলের গাছ ভেঙে ফেলে। সেই ফুলটি ছিল রানীর খুব পছন্দের ফুল। এ কি, হে তুমি কি করলে? আমার পছন্দের ফুলের গাছটা কিনা তুমি ভেঙে দিলে? এটা তুমি কেন করলে পরী? এটা তোমার পছন্দের ফুল হতে পারে, কিন্তু আমার নয়। এই ফুলের গন্ধ আমার একদম সহ্য হয় না, আমার অনেক খারাপ লাগে, যার কারণে আমি ফুলের গাছটা ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার আগে অবশ্যই আমাকে জানানো উচিত ছিল। তুমি এই কাজটি করতে পারো না, তুমি এটা অন্যায় কাজ করেছো। তুমি জানো এর বিনিময়ে তোমার কি শাস্তি হতে পারে? শাস্তি? কে দেবে আমার শাস্তি? তোমরা হলে সাধারণ মানুষ, তোমরা আমাকে কখনো শাস্তি দিতে পারবে না। যদি শাস্তি দিতে হয় তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো। তোমাদের থেকে আমার ক্ষমতা অনেক বেশি,
আমি যা ইচ্ছে তাই করতে পারি। তুমি ভুলে যেও না পরি, এটা তোমার রাজ্য নয়, এটা হলো আমাদের রাজ্য। যে ভুল কাজ করবে, অন্যায় কাজ করবে, তাকে শাস্তি পেতে হবে, সে যে হোক না কেন। তাদেরকে এভাবে কথা বলতে দেখে সেখানে রাজা চলে আসে। রাজা এসে দেখতে পায় রানী আর পরি ঝগড়া করছে। তাদের এরকম ঝগড়া দেখে রাজা বলে ওঠে, কি হয়েছে কি? তুমি রাজ্যে এভাবে ঝগড়া কেন করছো? আমাকে খুলে বলো দেখি, কি নিয়ে এত ঝগড়া হচ্ছে তোমাদের? রাজা, আপনি নিশ্চয়ই জানেন যে আমার এই ফুল গাছটি অনেক প্রিয়, আর আমি ফুল গাছের অনেক যত্ন নিই। কিন্তু এই পরি আমার এই গাছটি ভেঙে ফেলেছে। আপনি একে শাস্তি দিন। যে অন্যায় কাজ করে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। সবই ঠিক আছে, তবে এই গাছের ফুলের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যার কারণে আমি এই ফুলের গাছটা ভেঙে ফেলেছি। আমি তো কোনো অন্যায় কাজ করিনি, নিজে ভালো সবাই চাই, আর আমিও সেটাই করেছি যা আমার ভালো মনে হয়েছে। কিন্তু পরি, নিজে ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি করাটাও একদম ঠিক নয়। তুমি গাছটা ভেঙে ফেলার আগে অবশ্যই রানীকে বলা উচিত ছিল, যা তুমি একদম করনি। তাই তোমাকে শাস্তি তো পেতেই হবে। তবে আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। আমি তোমাকে বলবো তুমি আমাদের রাজ্য থেকে এবার চলে যাও। কিন্তু রাজা, আমি তোমাকে আমার বিপদের কথা বলে দিয়েছিলাম, যার জন্য আমি তোমার রাজ্যে থাকতে চেয়েছিলাম, আর তুমি কিনা এখন আমাকে চলে যেতে বলছো? কারণ তুমি একটা অন্যায় কাজ করেছো, আর অন্যায় কাজ করে নিজে ভুল স্বীকার করছো না। আমার এই রাজ্যে কেউ যদি অন্যায় কাজ করে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। আমি তোমাকে আশ্রয় দিয়েছি, মানে এই না যে তোমার সব ভুল অন্যায় কাজকে আমি প্রশ্রয় দেব। আমি শুনেছিলাম রাজারা অনেক ভালো হয়, সবার বিপদে আপদে পাশে থাকে, কিন্তু তোমাকে দেখে আমার এই ভাবনাটা একদম ভুল মনে হচ্ছে। তুমি তো রাজা হবারই যোগ্য নও। এ কথা বলতে না বলতেই রাজা আর পরীর মাঝে লেগে গেল এক তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে পরীটি রাজাকে বলে ওঠে, আমি আর তোমার রাজ্যে একদম থাকতে চাই না, আর আমি এখান থেকে যাওয়ার পর সবাইকে জানিয়ে দেব যে তুমি রাজা নও, তুমি একজন স্বার্থপর ব্যক্তি যে শুধু নিজের কথাই ভাবে। এ কথা বলে পরী যখন সেখান থেকে চলে যেতে ধরে, তখন পরী একা একাই ভাবতে থাকে, না না, আমি এখান থেকে চলে যেতে চাই না, যে করে হোক আমাকে এখানে থাকতেই হবে। এতদিন এখানে অনেক সুখে দিন কাটাচ্ছিলাম, বাইরে থাকলে হয়তো আমি সুখটা পাবো না, তাই যে করে হোক আমাকে এখানে থাকতেই হবে। এ কথা বলতে বলতে পরী অসুস্থতার ভান করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে পড়ে যেতে দেখে রাজা আর রানী সেখানে চলে আসে আর তাকে রাজ্যের ভিতরে নিয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন পরী ভাবতে থাকে, এই রানীর জন্য কিনা আমি রাজ্য থেকে চলে যেতে ধরেছিলাম, এবার তো মনে হচ্ছে এই রানীকে এই রাজ্য থেকে বিদায় করতে হবে। আমি বরং রানীকে মেরে ফেলি। তবে আমি যদি রানীকে আমার জাদু শক্তি দিয়ে মেরে ফেলি, তাহলে হয়তো সবাই বুঝতে পেরে যাবে যে এই কাজটা আসলে আমি করেছিলাম। না না না, রানীকে অন্য কোনো পদ্ধতিতে মেরে ফেলতে হবে। রাজা আর রানীর প্রতিদিন কালের একটা নিয়ম ছিল, তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ পান করতেন, আর সেই দুধ দাসী এনে দিত। এটা ভেবে পরে ভাবলো যে এই দুধের সাহায্যই তাকে কিছু একটা করতে হবে। এরপরে একদিন সকালবেলা দাসী রান্নাঘরে দুধ গরম করতে লাগলো, তখনই সেখানে পরে চলে আসে। এই যে দাসী, তুই তো অনেক কাজ করেছিস, তোকে আর কোনো কাজ করতে হবে না, তুই এখান থেকে যা। আমি রাজা আর রানীর রুমে যাব আর তাদেরকে দুধ দিয়ে আসবো। আজকে থেকে তোকে আর কোনো কাজ করতে হবে না। আরে আরে, পরি বলে কি আমাকে নাকি কোনো কাজ করতে হবে না? এটা যে আমার জন্য খুবই ভালো কথা। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এবার যা তো এখান থেকে চলে যা। পরের কথায় দাসী সেখান থেকে চলে আসে আর আড়াল থেকে সবটা দেখতে থাকে যে পরি সেখানে কি কি করছে। আর পরি সেই দুধগুলো গরম করার পর সেই দুধের মধ্যে অনেকগুলো লবণ আর মশলা দিয়ে এক বিষ তৈরি করে ফেলে, যা দেহের জন্য খুবই ক্ষতিকারক, যা একবার খেলে কেউ আর বেঁচে থাকবে না। এরপর পরি সেই দুধগুলো নিয়ে রাজা রানীর রুমে গেল, আর তাদেরকে যখনই দুধগুলো দিতে যাবে তখনই সেখানে দাসী চলে আসে।
না না রাজা মশাই, রানীমা, আপনার এই দুধটা খাবেন না। এই দুধ আমি বানাইনি, এই দুধ পরি বানিয়েছে। আর পরি দুধের মধ্যে অনেক কিছু দিয়েছে। আমার মনে হয় পরি কোনো অপকর্ম করতে চলেছে। না না, আমি দুধে কিছু মেশাইনি। ওই দাসী সব মিথ্যা কথা বলছে। তাহলে তো ঠিক আছে, এই দুধগুলো তুমি একাই খাবে, আমরা কেউ খাবো না। এইসব তোমরা কি বলছো? আমি পরি, আমি দুধ খাবো কেন? পরীরা কখনো দুধ খায় না। এইসব আমি খেতে পারবো না। কিন্তু আজ তোমাকে খেতেই হবে। আমিও দেখতে চাই তুমি এই দুধে কি মিশিয়েছো। যদি কিছু মিশিয়ে নাই থাকো তাহলে তুমি এই দুধটা খেয়ে ফেলো। রাজা আর পরি দুজনে অনেক ঝগড়া লেগে যায়। পরি এক পর্যায়ে সত্যি কথাটা বলে দেয় যে দুধে বিষ মিশিয়েছে রানীকে মারার জন্য। এসব কথা শুনে রাজা অবাক হয়ে যায়, আর তখনই তারা পরীকে রাজ্য থেকে বের করে দেয়। আমাকে তুমি ক্ষমা করে দিও রানী, আমি অনেক ভুল কাজ করেছিলাম। সেদিন যদি পরীকে আমাদের রাজ্যে না নিয়ে আসতাম তাহলে হয়তো সেরকম কাজ কখনোই করতে পেতো না। আমার ভুলের জন্য কিনা আমি তোমাকে হারাতে বসেছিলাম। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম রাজা যে পরীটা আসলে ভালো নয়। সে অন্য কোনো মতলবে আমাদের রাজ্যে প্রবেশ করেছে। আর দেখলেন তো সে আজ কত বড় একটা অন্যায় কাজ করতে ধরেছিল। হ্যাঁ রানী, তবে এরপর থেকে ওই পরী আর কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই পরীটি রাজ্য থেকে চলে যাওয়ার পর রাজা আর রানী আগের মতো করে সুখী দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।